নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ডিমের একটা খুব টেস্টি আর মজাদার এবং ইজি একটা ডিশ। এর জন্য আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর রসুন থেতো করে নিয়েছি। এবার সেদ্ধ ডিমগুলো আমি একটু গ্রেট করে নেব। আমি এখানে পোলট্রি ডিম ইউজ করেছি, আপনারা চাইলে হাঁসের ডিম নিতেই পারেন। এবার একটা কড়াতে তেল দেব। তেলটা আমি একটু কমই ইউজ করি যেহেতু, তাই আমি 1 টেবিল স্পুন মতো তেল দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্য। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এটা কিন্তু বেশ ভালো লাগে, মানে এটা ভাতের সাথে খেতে পারেন, কিন্তু এটা বেটার হয় রুটি, পরোটা এগুলোর সাথেই। আর ডিম তো বাচ্চাদের সবসময় ফেভারিট, আর এটা খুব কম তেলে বানিয়ে নেওয়া যায়। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যদি একটু ঝালটা বেশি খেতে চান আর দিতেই পারেন 1-2। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ আমি দিয়ে দেবো। আচ্ছা, একটা কথা বলি, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটু পাশে যে বেল আইকনটা রয়েছে ওটা একটু প্রেস করে রাখবেন, তাহলে নতুন যে ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার ফোনে চলে যাবে। এবার এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো। আমি এখানে 5-6টা মতো রসুন নিয়েছি, মিডিয়াম সাইজের কোয়া থেতো করে নিয়েছি। রসুন এর বেশি দেওয়ার দরকার নেই। পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ছোট সাইজেরই টমেটো দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কিন্তু। ডিমটা সেদ্ধ করা হয়ে গেলে না, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। এবার এর মধ্যে দিলাম আমি টমেটো কেচাপ, 1 টিস্পুন মতো দিয়েছি। ব্যাস রেডি এগুলো। এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেদ্ধ ডিমটা। এবার এটা আমি খুব হালকা হাতে মিশিয়ে দেবো, কারণ না হলে না একদমই এটা গলে গলে যাবে। এটা মোটামুটি 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করলেই হতে দিলে আর কি গ্যাসে রাখবেন, তাহলেই রেডি আমাদের এই ডিমের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন আর একটু শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই রান্নাটা ট্রাই করবেন।